হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। দেখুন আজকে এইরকম বিচিগুলো, আপনারা জানি না কি বলেন। আজকে এটা রেসিপি বানাবো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এরকম আগে অল্প চুলিয়ে রেখে দিলাম, আর এখন একটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা কমেন্টে জানাবেন এই বিচিগুলোর আপনারা কি বলে আর কি কি সঙ্গে লাগবে। এটা দিয়েছি আমি, নিয়ে নিয়েছি 2টা টমেটো, একটা ছোটো পেঁয়াজ, 3-4টা রসুন, অল্প একটু আদা, আর কয়টা চিনাবাদাম। আপনারা এরকম বানিয়ে খাবেন, দেখবেন খুব টেস্টি হয়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কীরকম রান্নাটা বসে। আর প্যানটা গরম হয়েছে, দিয়ে দিচ্ছি অল্প সরষের তেল। দিয়ে দিচ্ছি অল্প কারি পাতা, একটা তেজপাতা, একটা দারচিনি, অল্প একটু দিয়ে দিচ্ছি জিরা। যে পেস্টগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতন দেবেন আপনারা। দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কা দিয়েছি 1/2 চা চামচ। গ্রাইন্ডার দয়ে অল্প জল দিয়েছি। অল্প একটু গরম জল দিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলা অল্প একটু ঢাকা দিয়ে রাখবো। দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প একটু ওরকম লাড়াচাড়া করে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি যেরকম বানাচ্ছি আপনারা এরকম বানিয়ে একবার খেয়ে দেখুন। দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর কালারটাও সুন্দর থাকে। ঢাকা দিয়ে যাচ্ছি, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি।
বিচিটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাগুলো আপনারা কি করে আপনার দিকে ভুলে যাই আমি কি পাতা, ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। কেউ নাগাডুলা পাতা কয়, কেউ আরো কি জানি বলে। আমি যেরকম বানাচ্ছি আপনারা এরকম বানিয়ে খাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, নতুন যারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আপনারা এইরকম বানিয়ে খাবেন।